তেল ছাড়া রান্না মানে পেঁয়াজ পড়লো এবারে তেল ওই যে না না দেখা আছে মানে ওই পাশে তেলটা ওই যে পটে তেল আছে সাদা তেল আছে সাদা সরকারি সাদা তেল আছে সরকারি লিকুইড। হ্যাঁ প্রথম আসার পরে আমার পরে যা অবশ্যই তো বাবা হ্যাঁ ওর অ্যাকচুয়ালি ওতে কোনো না জিনিসটা ওইটা তেল ছাড়া সেই নিচ্ছে একদম এরই তো তেল। এবার কি সুন্দর করে ওটাকে ইয়ে করে নিচ্ছে ভিটালক সিস্টেমে ভিটামিনসগুলো লক হয়ে যায় বলে আপনার সবজি বা এর মধ্যে যে ভিটামিনসগুলো থাকে এটা শরীরে পেলেন টেস্টও পাবেন। মানে সাধারণ পেঁয়াজ সিদ্ধ করছে তার গন্ধ কিভাবে ছাড়ছে দেখুন মানে যেন মনে হচ্ছে তেলে একদম ভালো করে ছাকছে সেই গন্ধটা বেরিয়ে আসছে। হ্যাঁ পেঁয়াজি ছাকলে যে গন্ধ সেইটা পাচ্ছেন অথচ নর্মাল জল দিয়ে করছে মানে একটা অসাধারণ জিনিস মানে তেলের বিষয় বের করে রেখেছি। এইবারে না হয়ে যাবে সোয়াবিনের থেকে ছোট করছি সেই ছোট সোয়াবিন সবাই টেস্ট করবে না আরে কজন আছে হিসাব করে দিল পিস করে দিল আজকে একটু ছোট হোক নিজেরা নিজের মতো সাইজ করেও খেতে পারবে। আপনি যেটা পাবেন এটা তো অনেক বড় পাবেন এটা তো চিকেন হবে তাই তো। হ্যাঁ হ্যাঁ এইটা আমাদের যেটা দেখছেন এটা কিন্তু ছোট সাইজ। হ্যাঁ আপনারা যেটা পাবেন এটা থেকে প্রায় একটু বড় সাইজ অনেকটা বড় বানানো যায় অনেকটা বড় সাইজ। হ্যাঁ মানে মাংস হিসাবে এটা হাফ কিলো বলছো 800 হ্যাঁ 800 তাহলে ওটা প্রায় কাছাকাছি রান্না হয়ে যাবে এরকম একটা পাত্র আপনাদের সামনে সঞ্জয়বাবু রান্না দেখাচ্ছেন। তাহলে দুটো জিনিস হ্যাঁ সঞ্জয়বাবু রান্না করছেন রান্না দেখে কিন্তু খেয়াল করবেন আপনারা একটু দেখে নেবেন প্লিজ। হ্যাঁ ভিডিওটা কত ভালো আর তেল অনেক কাছে যাও না আসলে কি আছে যাও দেখো সবাই ঘিরে নিলে ভিডিওটা ভালো। আরে আমরা খাবার লোক আমরা দেখার লোক না আমরা খাবো দূরের থেকেই ভালো দেখা যাচ্ছে একদম এই জল থেকে সবাই কাছে গেলে ঝাঁপিয়ে গেলে হ্যাঁ সবাই সুন্দরভাবে দেখতে পাবেন অসুবিধা নেই। মানে সবজিটার আপনি মানে এই যে লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে লঙ্কাটার ছবিটা একই রকম দেখতে পাবেন মানে সেই সবুজ পড়ে যদি আলু দেওয়া হয় আলুটা সেদ্ধ হবে কি করে আলু এখানে অটোমেটিক আলুতে হয়ে যাবে আপনার না না না। আর এতে হচ্ছে আপনার ধরো বাড়িতে 5 থেকে 6টা হয়তো মাসে তেল লেগে যাচ্ছে ধরো আমার যদি 80% বাদ দিই ধরি আমার 4 লিটার সেভ করি তাহলে আমার 30 বছর ওয়ারেন্টি থাকে তাহলে 4 লিটারের দাম কত পড়েছে লাগবে 800-900 টাকা খরচা হচ্ছে 30 বছর মাল্টিপ্লাই করুন প্রায় কয়েক লক্ষ টাকা সেভ করছি আর সঙ্গে সঙ্গে আমাদের হার্টের কনজিউটি বেড়ে যাবে। এতে খাওয়া মানে অ্যাসিডের রোগী ফ্যাটি লিভার কোলেস্ট্রল হাই সব কিছু ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে নর্মাল তেজে থাকবে মানুষ। আচ্ছা এটা গ্যাস ছাড়া কি এতে গ্যাস ছাড়া আপনার উনুনে করতে পারবেন উনুনের ক্ষেত্রে আপনি একটু মাটি লাগিয়ে দেবেন নিচে একটু হচ্ছে ছাই করে আপনি হচ্ছে ইন্ডাকশনেও করতে পারবেন আর খুব অল্প সময়ে খুব গুণমান মানে সবজি বা মানে ভিটামিন মিনারেলসগুলো আপনারা পেয়ে যাবেন। এমনি যে উড়ে যাচ্ছিল তা কিন্তু উড়বে না লকড হয়ে যাবে আর ওটা ডাইরেক্ট গিয়ে আপনারা খেতে পারবেন। এই থালাটা বসিয়ে দাও ওটা মাটি তারপরে আরেকটা কথা মাছ ভাজা হবে আমরা গ্রামে বেশি মাছ খাই মাছটা কিভাবে ভাজা হবে সেটা একটা দেখার বিষয়। এটা করছি কেন একদম জিরো তো এটাতে মাছ ভাজা মানে যে কোনো আলু ভাজুন বেগুন ভাজুন তা খুব কম তেলে করবে এমনকি আরও প্রসেস আপনাদের করে দেবো আপনাদের পাত্র এলে ভালো হয় এই ছোটোটাতে হয়তো করতে পারবো একটা দুটো করতে পারবো মানে এই যে ধরুন লুচিও খেতে ইচ্ছা করতে মাঝে মাঝে তো খাই সেই লুচি যে তেল নিতে চাইছে না এই দৃশ্য দেখলে আপনার চোখ আটকে যাবে। লুচি তেলে ছাড়ছেন লুচি আগে কি তেল টপকে পড়ে লুচির মধ্যে একদম ইয়ে হয়ে যায় না আর ও তেলের উপরে উঠে চলে আসবে ভেজে আচ্ছা তেল থাকবে অত্যন্ত কম কতটা লাগে জিজ্ঞেস করুন 4 কিলো লুচি ভাজবেন বলো তুমি ময়দা কাজ জিজ্ঞেস করুন 4 কিলো এমনি 4 কিলো ময়দা ভাজবেন কত তেল লাগবে 1.5 কিলো 1 কিলো 300 করে তেল ধরা হয় ময়দার মোয়েম দেওয়া থেকে ভাজা অবধি 1 কিলো 20 গ্রাম 1200 এই তো আচ্ছা এইবারে বলি 1200 জায়গায় যদি 200-তে শেষ হয়ে যায় কেমন হয় ভালো না আপনি তেলটা দিয়ে রান্না শুরু করে ছাকতে থাকুন তেল ছাকার পরে তেলটা যেরকম আপনি কৌটোতে ছেড়েছিলেন রংটা সেরকম মিলিয়ে নেবেন আর কতটুকু গেছে খালি মিলিয়ে নেবেন তার মানে ময়দাতে কত তেল গেছে বুঝুন ছেঁকে খেয়েছি কিন্তু তেল খাইনি অদ্ভুত মানে বলেছি অদ্ভুত জিনিস তো চূড়ান্ত অদ্ভুত জিনিস এগুলো আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের বড় পাত্র যদি কেউ নিয়ে নেন তো আমরা দেখিয়ে দেবো যে এটা কীভাবে আপনি রান্না করবেন
আর 1 মাসটা আপনি ফাটিয়ে নিজের প্র্যাকটিস করুন, যা করবেন করুন, ফেলে ভাঙতে পারবেন না। পরে তার যে ইয়ে আছে আপনার পুরো টাচে রেখে দেবো, যাতে আপনি কিভাবে করবেন কিরকম এভরিথিং। ঠিক আছে, এটা প্রায় কত 2017 সালে কেনা এই পাত্র, 2017-এর পরে আজকে 26, বুঝতে পেরেছেন? তার মানে এর পাত্রে কিন্তু কোনো 9 বছর হয়ে গেছে। আমি নিলাম, নেওয়ার পর এটা খেতে গেলাম, কোথায় যাও, কার কাছে যাবো? আপনার ওয়ারেন্টি কার্ড সহ সব কিছু থাকবে। এক তো হচ্ছে আমরা টাচে থাকলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি সরাসরি কাস্টমার কেয়ার সেখানে থাকবে, আপনি মাঝে মাঝে কথা বলবেন। কোম্পানির একটা, হ্যাঁ অবশ্যই, এটা বানানো হচ্ছে থাইল্যান্ডে, এটা বিদেশি জিনিস। এখন এটা ইন্ডিয়া মার্কেটিং এর জন্য এটাকে 1/3 দামে করেছে। দামের কথা যেরকম জিজ্ঞেস করছিলেন, আর আমি হিসেব করে বলছিলাম যে যদি 1 বছরে আপনার এর দাম উঠে যায় কেমন হয়? পয়সাটা আপনার তেলের খরচা থেকেই বাঁচিয়ে নেবে, এবং বাকি 29 বছর আপনার গিফট। কেন? ওই যে 5 লিটার তেলের কথা হিসেব করছিলাম, যদি 5 লিটার তেল যায় তাহলে আপনি 1 লিটার তেলে কাজটা হয়ে যাচ্ছে আপনার ঘরে, ভাজাভুজি মাখানো অমুক তমুক করা যা কিছু 1 লিটার তেলেই সারা মাসে কাজ হয়ে যাবে। এইবারে বাকি থাকলো 4 মানে 4 20 80 মানে প্রায় 800 টাকা যদি আপনার বেঁচে যায়। 8 × 12 মানে 12 × 96, তাই না? 9600 টাকা বাঁচছে, 9600 টাকা। এবারে আমাদের কেনা দাম পড়ছে এটা হচ্ছে 9000 সামথিং, মানে এর দাম আছে। এটা না, কিন্তু আপনি পাত্রটাকে এটা ভাববেন, এই পাত্রটা কিন্তু এর থেকে বড় সাইজের। ঠিক আছে, আপনারা যেটা পাবেন যদি 9000 সামথিং এর দাম আছে, কিন্তু আপনারা পাচ্ছেন মানে যেহেতু ইনারা রয়েছেন, ইনারা থাকাতে আমরা ডাইরেক্ট আমাদের সঙ্গে একটা সংযোগ করেছি, এবং এখানে আপনারা প্রত্যেকে কিন্তু কেনা দামে পাবেন, মানে বিল করা রেটে আমি যে দামে পাবো আপনি যে দামে পাবেন। এটা পড়ে যাচ্ছে বোধহয় 8710 টাকা, 8710 টাকা আমাদের কেনা পড়ে। এটাতে যে কেউ নেবেন ওটাতেই পাবেন। এবারে বলুন আমি তো একটা দিন কিনে নিতে পারবো না, এটা হতে পারে। এবারে ওটাও ইনস্টলমেন্ট বা এসবের ব্যবস্থা নেই, আপনি চাইলে কারো না ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারেন, ক্রেডিট কার্ডে ইনস্টলমেন্ট করে দেওয়া যায়, নিজে কাউকে চাইতে হবে না, আর ওটার জন্য কোনো সুদ বা এক্সট্রা ইয়ে পড়ে না। যদি কারো এখানে ক্রেডিট বা ইয়েতে করে নিতে পারেন সেটা ঠিক আছে। আর নিতে চাইলে মাঝে মাঝে আমরা হেল্পও করি, কেউ নেয় কেউ ইয়ে করে, আমরা একটু হেল্প করি যে চলো একটু এগিয়ে যায়। কারণ এটা একদিনে নষ্ট হয়ে যাওয়ার জিনিস নয় বা একদিনের ম্যাজিক নয়, এটা ও নেবে মানে সে আমার সঙ্গে থাকলো, আর 10 জনকে খাওয়াতে পারবে মানে আমাদেরই মার্কেটিং হয়, সেই জন্য আমরা হেল্প করি। তবে আরও সুন্দর করে বলি যে যিনি রান্না করছেন, নিজের রান্না করতে করতে এত উৎসাহিত হয়ে গেছে যে নিজেরটা আসছে, ওর আর 2-3 দিনের মধ্যে ওর নিজের জিনিস ঢুকে যাচ্ছে। আপনারা এরপরে যখন খাবেন ওনারটাতেই খাবেন। ঠিক আছে, এই চলে যাবে পুরানো পাত্র, এবারে নতুন পাত্র চলে আসছে, আর তার মধ্যে আপনারা ডিসিশন নেন। ঘরে টিভি ফ্রিজ অনেক দামি দামি জিনিস থাকে, আমরা চেষ্টা করি না একটুখানি যেই পারছি ঘরটা করি, একটা টিভিটা ভালো করে রাখবো, ফ্রিজটা যেন থাকে। ফ্রিজের থেকে আমরা সবসময় আনহেলদি জিনিস পাই, অস্বাস্থ্যকর জিনিস ঢুকাই স্বাস্থ্যকর, বের করি অস্বাস্থ্যকর। কিন্তু এটা কি করবে, আর প্রতি ক্ষেত্রে কারেন্ট চার্জ, রিচার্জ, ফোন রিচার্জ করতে হবে, তবে চলবে, এমনি চলবে না। কিন্তু এক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাস থেকে আসার পরের দিন থেকে আপনার পয়সা বাঁচাবে, শরীর বাঁচাবে, বুঝতে পেরেছেন? শরীর আর ম্যাজিক আপনি সবাইকে দেখাবেন। আপনাদের হাতে এটা চলে আসে মানে আপনার আত্মীয় স্বজন যেই আসুক, আপনারা প্রত্যেককে কিন্তু এই রান্নাটা করে তাদেরকে চমকে দিতে পারবেন। বলুন তো এটা কত তেল দিয়ে করেছি, ওরা বলবে এই কত, যত যেরকম লাগে। কিন্তু আপনি জল দিয়েই সেটা করবেন। ঘরে চিকেন এসে গেছে আর ঘরে তেল নেই, ঝগড়া হয়ে যাবে এবারে, ঠিক না? কি গো তেল নেই, তুমি নিয়ে চলে এলে, এটা কি করে রান্না করব? এটা ছিল, কিন্তু আজকে আর এটা রহস্য থাকলো না আপনাদের কাছে, কিন্তু এটা খুলে গেল, রহস্যটা খুলে গেল। ঠিক আছে, বাবা মাত্র এত জানে, একটু একটু করে দিয়ে দিচ্ছে, এই তো স্পেশালিস্ট হয়ে গেছে। আচ্ছা হোক বাবা, হোক, তোমার নাম হয় বাবা। আমরা তো একটু ভালো করে দেখুন, এই লঙ্কাটাকে দেখতে পাচ্ছেন, ওটাতেই হচ্ছে লঙ্কাটা শর্ট করে না ইয়ের হচ্ছে না, মানে ওই যে আগে রংটা তার যাচ্ছে না, এটা খোলা বলে ওটা না পুরোপুরি না, আর কালারটা সবুজ থাকছে, কাঁচার মতো থেকে যাচ্ছে বেশ কিছু করে। এটা আলগা বলে তাও কিছুটা নষ্ট হয়েছে। যখন আপনি মানে ঢাকা দেওয়া রান্না যেগুলো, ভাপানো রান্না যেগুলো ইয়েটি করবেন, সেখানে দেখবেন সবজির রং পড়ে থাকে, অবাক লাগবে। আমি এইখানে সেদিন যখন দেখাচ্ছিলাম, উনি ওই বলেন ডিম জল ছাড়া সেদ্ধ হয়ে যাবে, কি বলছেন? হয় জল ছাড়া ডিম সেদ্ধ হয়? হবে না, না কিরকম বিচ্ছিরি ব্যাপার না? আচ্ছা, এই যে পাত্রটা দেখছেন, 7-8খানা 10খানা ডিম ধরবে, আপনি 2 চামচ জল দেন, একটু ময়েশ্চারের জন্য দিচ্ছি, একটু ঘামিয়ে যাওয়ার জন্য, আর কিছু না। তো সেই জলটাও পড়ে থাকবে, চিন্তা করবেন। তো 8টা দিয়ে যেরকম আপনি সেদ্ধ করতে বসান সেরকম বসিয়ে দিয়ে চলে যান,
তারপরে দেখুন ডিমটা একদম বিদীর্ণ হয়ে গেছে, যেরকম যেরকম ওই যে ডিমটা রেডি হয়ে গেছে। হলো কি করে? হ্যাঁ, আপনার যেরকম টাইমে হয় ডিম যেমন হয় তেমনই হবে, কিন্তু জল লাগলো না এর অর্থটা কি বোঝে না, যে জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করতে এই জিনিসটা এখানে করে না। এখানকার টেম্পারেচার সব দিক থেকে টেম্পারেচার গেল, ডিমের মধ্যেই তো জল রয়েছে, ডিমের খোসার মধ্যে সে টেম্পারেচারটাকে দিল, সে সেখানে তার ভেতরে বয়েল হয়ে গেল। ফলে এটা একটা সবজি আকারে ভাবুন, এই সবজির ভেতরে যদি এরকম ভাবে সে সেদ্ধ হয়, তাহলে কি হচ্ছে, ওর ভেতরে লঙ্কাটাও তাই হচ্ছে। ফলে কি হচ্ছে, ওর ভিটামিনস মিনারেলসগুলো বেরিয়ে যাওয়ার রাস্তা পাচ্ছে না। জলে যদি ফুটাচ্ছেন ভিটামিনসগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ভিটামিন বেরিয়ে যাওয়ার কোনো চান্স পায় না। এই জন্য এইটাকে বলা হয় ভিটা লক সিস্টেম। এই যে মশলাটা বানিয়ে ফেললো একটু, এখানে প্রায় ম্যাজিক প্রায় শেষ হয়ে গেছে, বুঝলেন? এইটা অন্য ক্ষেত্রে পুড়ে যেত, কিন্তু এই টেম্পারেচার যে সে যেটুকু টেম্পারেচার দেবে সেইটুকু সে সুন্দরভাবে সার্ভ করে যাচ্ছে আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা খান এবং প্রত্যেকে ভাবুন ঘরে এই জিনিসটা থাকা মানে আপনি একজন ম্যাজিশিয়ান। আর সেইটা যেহেতু একটু বড় আছে, এই যে নর্মালি আমরা দেখুন আসে পরবের দিন আসে একটু সরু চকলি করে খাবো, কি ঘরে একটু কেক থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পুরো বই পেয়ে যাবেন, তার সেখানে কি কি রান্না করা যায় আর কি পেয়ে যাবেন। যারা রান্না করে খায় তাদের সঙ্গে আপনাদের একটা ইউনিয়ন হয়ে যাবে। এই দিদি আজকে কি করলি, আপনাদের একটা ইউনিয়ন হয়ে যাবে, যাতে আপনারা মাঝে মাঝে কথা বলে এই না ও না ওইটা বানিয়েছিল। আবার একটা চ্যানেল দিয়ে দেওয়া হবে, সেই চ্যানেলটাতে আপনি কে কবে কি রান্না করেছিল এই কুইনের সমস্ত কুইনের একসঙ্গে থাকে ভারতবর্ষব্যাপী। তারা এক্সট্রা কেউ কিছু রান্না করে, তারা কিন্তু তাতে পোস্ট করে, আপনি সেগুলো নিজে দেখুন। এর একটা ইউনিটি আছে সারা ভারতবর্ষব্যাপী, এর সঙ্গে একটা সংযোগ হয়ে গেছে, এই জন্য বলে কুইন। ঠিক আছে, কি সেন্টেন্স ঠিক উঠেছে তেল ছাড়া? হ্যাঁ আমি ওইদিকে তো বলছি আমি। হ্যাঁ তো কি এটা তোমরা তাহলে ওদের থেকে সরেছো? রাস্তায় সেন্ট পাওয়া যাচ্ছে। আমরা তাহলে বুঝি, আমরা নাল কি ঘরে ধরুন আমি একটা আংটি পরে আছি, এটা আমাকে দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে তো পরের প্রশ্ন, কিন্তু একটা ঘরে যদি থাকে আত্মীয় স্বজন প্রতিবেশী থেকে শুরু করে সবাই এর সুবিধা পাবে। একবার দাও না, রান্না করে নি কেউ খাক, যদি পারে তার ঘরেও হোক। এরকম করে আপনার কাছে যে জিনিসটা গেল সেই জিনিসটা দিয়ে আপনি এটার মার্কেটিংও করতে পারছেন, আপনার সেই একই জিনিসই কিন্তু সব কাজ করে দিচ্ছে। আচ্ছা এটা ওই কাঠের খুন্তি ছাড়া কি এমনি ঘরের খুন্তি ব্যবহার করা যাবে? আপনি করতে পারেন, তবে কাঠের খুন্তি হলে এই যে এটা একটু দামি জিনিস তো, তাতে একটু আঘাত লাগলে একটু স্ক্র্যাচ পড়লে আপনার মন খারাপ লাগবে, সেই জন্য সেটা না দিয়ে আপনি কাঠের খুন্তি করলে বেশি স্ক্র্যাচ পড়ে না। হ্যাঁ, আর রান্নার এই যে নিঃশব্দে সুন্দর করে, না হলে খাটার করতে এই সুন্দর করে রান্না করে ফেলছে। আচ্ছা কাঠের উনুনে যে ওই কয়লার আগুনে ওই নিচের তলাটা কি স্টিল তো? হ্যাঁ, আস্তে আস্তে কি কিছু বলবে না, কিছু হবে না তো? শুধু এই যে যাতে তোলা যায় পরিষ্কার করা যাক, মাটি এই জন্য একটু মাটি আর ছাই মিশিয়ে সুন্দর করে গোল করে দেবে, মায়ের জান করে নিলে হলো। উনুনে করুন কৌশল করে। হ্যাঁ, পাত্রটা ছোট হয়ে গেছে, পাত্রটা ছোট হয়েছে, আপনারা বড় পেয়ে যাবেন, মানে 1-1.5 কিলো আরামসে হাত চালিয়ে রান্না করতে পারবেন, সেটা পেয়ে যাবেন। হ্যাঁ যা মশলা দিতে হয় তাই দেওয়া হয়েছে। তেল ছাড়া একদম জিরো। তেল ছাড়া বলবে না, তেল ওখানে পটে আছে। হ্যাঁ, সবাইকে এক ডোক করে খাবি দাও, হ্যাঁ, সবাই আবার ভাববে ওটা তেল। বাচ্চারা বিশেষ করে এনজয় করে, কেন জানেন? হ্যাঁ, ঝাল তো কম থাকবে, মশলাপাতি কম থাকবে। আর একটা জিনিস হচ্ছে ওই যে গাদা অংশগুলো আপনি যখন তেলে রান্না করতেন গাদার থেকে কেউ ছিবড়া হয়ে যেত ধীরে ধীরে। দেখবেন রান্নার যে কোনো অনুষ্ঠানে যান, চিকেন দিলে আর খেতে ইচ্ছে করুন, সেই তো তেলে করেছে ছিবড়ের মতো হয়ে যায়, ফেলে দেয়। তেলে এখন ভাজে, এখন সব রান্নি আবার তেলে ভাজতে হয়। হ্যাঁ, তেলে না করে ভাজতে করতে পারে। তাহলে এখানে যখন খাবে ওই ফুলুরিগুলো বাচ্চারা কিভাবে খায় দেখবে, একদম সুন্দর ফুলুরির মতো হয়ে যায়। আমি একটা প্রশ্ন করছি, বাড়িতে তো ছোট কড়াইতে বাড়িতে 5-6 খেয়ে নিলাম, কিন্তু এই কর্মবাড়ির ক্ষেত্রে কি বড় কিছু সিস্টেম আছে কোম্পানি? এটা ভালো কথা বলেছে। 200-250 লোক রান্না হবে, এটা যদি এই সিস্টেম যদি আমি খাওয়াতে পারি বাড়ি কর্ম, তাহলে আরো ভালো। আপনাকে ধন্যবাদ দিচ্ছি,
নিশ্চিত এটা কমার্শিয়াল কিছু একটা ভাবনা কোম্পানি খরচা বেঁচে যাবে বাড়ি। হ্যাঁ তার জন্য তো আর লট তৈরি করবে না। একটা অনুষ্ঠান বাড়ি মিনিমাম একটা কিছু বানানো মানে তার একটা ফরমাট 25-20 কিলো তেল লাগে। 2 টিন তেল লাগে বলে দাও। হ্যাঁ 2 টিন লাগে বলে দাও। 2 টিন এখানে 5000 টাকা। কড়াই বানানো শুরু হয় ছোট থেকে আস্তে আস্তে বানাতে বড় বড় করে একটা প্রথম 10 জনের 50 জনের 100 জনের এরকম করে। তাহলে এটা সবে শুরু হয়েছে, মানুষের আদর পাচ্ছে এবং ধীরে ধীরে কোম্পানি এর কিন্তু সাইজ চেঞ্জ করছে। এই যে আমাদেরকে যেটা দিল এই একই দামে কিন্তু আপনি এর থেকে বড় পাচ্ছেন, এটা কিন্তু আগে তো ছিল না, এখন প্রচুর বিক্রি হচ্ছে, ওদের লাভ হয়েছে, ওরা সেই লাভের জন্য কিন্তু কোম্পানি করছে। আচ্ছা ওই যে লুচির কথা বলছিলেন, কম খান একটু বেশি। তেলটা একটু যখন কম সবাই মিলে যদি আমি ভাবো এটা কাল্পনিক, তেল তো কম হবে না। কিছু কিছু লোক আমি একটা কথা লুচিটা দেখাবো আমি বলছি কি ওই লুচি যে বলছিলেন কতটা তেল দিতে হবে? মানে আপনি যেরকম তেল দিয়ে শুরু করেন সেরকম করুন। না না আবার পোড়া তেলটা তো বারবার বলছে একবার তেল পুড়ে গেলে সেই তেলে আর খেতে একদম না। খাঁটি কথা, অ্যাপ্রিসিয়েট করছি আপনার কথাটা। আমি এই জন্য বলি তেলটাকে আগে দেখুন, পুড়ছেই তো না, ও তেল খালি এরকম টেম্পারেচার তৈরি করে দিয়ে ভাজিয়ে যাচ্ছে, আচ্ছা ফলে ও তেলটা যাচ্ছেই না যে উড়ে গেল পুড়ে গেল হচ্ছে না। আচ্ছা ফলে আপনি চাইলে রিপিট খেতে পারেন, তো নাও ছোট তবে একটু বলি খুব কম। এই জন্য 250 গ্রাম তেলে 1-1.5 কিলো, 250 গ্রাম তেল দিয়ে 250 গ্রাম মানে আপনি 1-1.5 কিলো ময়দা ভেজে নিয়েছেন, ওই তেলটা এবারে ফেলে দেন না ঘরে। হ্যাঁ সেটা আমি বলছি কতটা তেল দিয়ে এই ভাজতে হবে। কথাটা আমি অ্যাপ্রিসিয়েট করলাম কেন, আমরা কতজনকে বোঝাই যে ওয়ান্স ওয়ার্ম, একবার গরম হওয়া তেল কোনোভাবে রিপিট করবেন না। এত সুন্দর ছাড়ে আর আপনার অ্যাট্রাকশন তৈরি করে। ঘরের ফ্রেশ তেলে ওই টেস্টটা হবে না, শুধু ভেজে দিলেও তার বেশি টেস্ট লাগছে। কিন্তু ওটার কারণটা কি, ওটাকে বলে আপনি অসুস্থ হলে বা সুস্থ হলে আমরা হেলথের জন্য দেখছি। একটা মানুষ অসুস্থ হয়ে খরচা করে যাওয়ার থেকে সুস্থ অবস্থায় ভালো খেয়ে ভালো থাকা একই ধরে খরচা, আমাদের তো দুদিক দিলাম। হ্যাঁ অসুস্থ হলেও আমরা হয়তো দেখে আপনাদের একটা রেমেডি দিচ্ছি, ইনকাম করছি, কিন্তু এইটাতে বেশি লাভ আপনার, এটাতে আপনার বেশি লাভ। ঠিক আছে, যদি একটা ঘরে একটা ঢুকে যায় তাহলে জানবেন ম্যাক্সিমাম খারাপ খাবারটা কিন্তু চলে যাবে এবং টেস্টটা থাকলো। যে টেস্টের জন্য আপনার এদিক ওদিক মন যেত, একটু ভাপানোগুলো ঘরে এটাতে রান্না করবেন। আমি বলছি সিম্পল, আরো অনেক রহস্য আমি খুলে দিয়ে যাচ্ছি। সিম্পল, এটা একটা পাত্র নিচ্ছে, এখানে 8-10 জনের চা তো বানানো যাবে, চা তো বানানো যাবে। গরম জল করুন, এইটাতে গরম জল করুন, গরম জল করে আপনি যে লিকার প্রতিদিন চা বানান সেই লিকারটাই খান। বিশেষ করে লিকার চার ক্ষেত্রে বলুন, আপনি দুধটাও করতে পারেন, দুধটা দিয়ে এবারে একবার খাপ খুললে যে চা খায় না সেও ছুটে যাবে, সেই চা যে খাচ্ছে সে বলবে না। এবারে আপনার পাতাটা খুব দারুণ, ওই চা অবাক লাগবে যে ওই চা আপনাকে যে চাটা খাবেন সে চাটা সম্পূর্ণ আলাদা, এটা কুইনের চা আলাদা সম্পূর্ণ। তাহলে এর প্রতিটা ক্ষেত্রে কিন্তু আলাদা, প্রতিটা। এমনি অনেক সময় আমরা হ্যাঁ এটা 500 বেটার না, কারণ এতে আবার আলু দিলে তো আবার রাত সময় একটা লাগে। কত মিনিট সময় লাগছে এটা কেউ ঘড়িটা দেখা হলো না। তো পিন্টু দা রে সত্য আলু ছাড়া চলে না তো। ওই ধরো তুমি আধা ঘন্টা 1 ঘন্টা না 20 মিনিট লাগবে, 20 মিনিট বেশি হবে। তো মাংসের চেয়ে আলু বেশি দিতে হবে। মশলা কষা থেকে না করে কোথাও মিনিটে বেশি হবে, আধা ঘন্টা। আধা ঘন্টা 45 মিনিট না হলে তো রান্নাই হয় না। এই ছিল, এর মধ্যে আর কিছু আপনাদের জানার আছে বলুন, যা জানার আছে বলুন। সিদ্ধান্ত নেন, আমি আপনাদের প্রত্যেকেরই এখানে ইয়েকে বলবো নাম ফোন নাম্বারগুলো রাখুক, আপনারা ইন্ডিভিজুয়ালি সংযোগ করবেন যেদিন আপনার মনে হবে। আপনি উপরে সবাই রিচ খেয়েছে, এখন একটু নন রিচ খাওয়া। না সেল ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিকই বলে বাবার মাসে বন্ধ। এই যে তুমি কালারফুল পারো নাহলে আমাদের নৌকা পিকনিক ছিল না। কালার তো যথেষ্ট আছে, এই আসলে কাঁচা দিয়ে না, যেরকম হচ্ছে ওই রিচ কালার যেটাকে বলে, হ্যাঁ তার হবে না। সেই রকম কালার আছে। কালার দরকার নেই, যদি টেস্ট ভালো হয় আপনি এর যে না কালার চলে এসেছে। এটা একদম ঝলঢলে জল করে দিয়েছে,
অ্যাকচুয়ালি এটা কালার একদম তেল ছেড়ে দিয়ে দেখবেন একদম তেল যেরকম উঠে থাকে উপরে লালচে তেল সেরকমই রান্না হবে। তেলটা তো একটু বাড়বে। হ্যাঁ, ওই একদম পুরো আপনার লুকটা আসবে ইয়ে রান্না হবে। এই তো কালার চলে এসছে। হ্যাঁ তেল ছাড়া বিরিয়ানি। বিরিয়ানি এতে হবে না। হয় কি ওইটাতে রান্না করতে পারবেন। হ্যাঁ ওইটা ওই তেল ছাড়া হয় কি? না ও সব জিনিস কি বলতো একটু একটু ঘি তেল না দিলে ওর আবার অল্প দেবেন, তখন আপনি অল্প দেবেন, খুব কম দেন, কিন্তু ওটা নষ্ট হবে না, টেস্টটা আরো বেটার লাগবে। সামান্য একটা ভালো পেস্ট বুঝবেন দুটো জিনিস দিয়ে। একদিকে বলে দিই, হয়তো আপনারা তো এত খবর নেই না যে পেস্ট ঘরে ব্যবহার হয় সেটাই ব্যবহার করে যাই, তাই তো? ভালো পেস্ট বোঝার জন্য দুটো জিনিস মনে রাখবেন, পলিশিং এজেন্ট বা কি দিয়ে অ্যাকচুয়ালি মারছে, পলিশিং এজেন্ট কি দিয়ে মারছে এক, দ্বিতীয়ত হচ্ছে ফ্লোরাইড কন্টেন্টটা কত, ওর মধ্যে কত পরিমাণ ফ্লোরাইড আছে। ফ্লোরাইডের কাজ হচ্ছে, ফ্লোরাইড একটা কেমিক্যাল, আর ফ্লোরাইড কেমিক্যালের কাজ হচ্ছে দাঁতটাকে শক্ত রাখা, আবার সেইটা যদি বেশি হয়ে যায় তাহলে দাঁতটা ভঙ্গুর হয়ে যাবে, যেটা শক্ত করে সেটাই ভঙ্গুর হয়ে যাবে। লোহার যেরকম পোড়ের ব্যাপার আছে না, একটু বেশি পোড় হয়ে গেলে কিন্তু লোহারটা ভঙ্গুর হয়ে যাবে, ভাঙবেন ভেঙে কড়কড় করে ভেঙে যাবে, আবার একটুখানি কম হয়ে গেলে সেটা মুড়ে যাবে। গানটা কে চালিয়ে দিল, অরুণদা? তাহলে দাঁতের ওই ফ্লোরাইডের মধ্যে তার একটা মাত্রা ঠিক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটাকে বলছে 950 ppm। একমাত্র 950 ppm এর পেস্টই কিন্তু আমরা মুখে ব্যবহার করতে পারি। যদি এটা 900 নিচে চলে যায় তাহলে কিন্তু আমার ক্ষতি করতে শুরু করে, আর 900 হাজারের উপরে যদি উঠে যায় এটাও ক্ষতি করে। মোটামুটি একদম রেকর্ডেড হচ্ছে এটা ppm, আপনারা কেউ তো খুঁজে দেখি না যে কত আছে কি নেই। এক দুই হচ্ছে পলিশিং এজেন্ট হিসেবে আপনারা এক্ষুনি বলছিলেন না কড়াই মাঝে কি দিয়ে, একটু শক্ত বালি একটু ঝামা টামা দিয়ে মেজে দিলাম কড়াই। আচ্ছা দেখুন কড়াইটা ধীরে ধীরে কি হয় পাতলা হয়ে যায়, যেটা এবড়ো খেবড়ে এসেছিল সেই এবড়ো খেবড়ে কড়াইটা, ভালো করে শুনে নেন, এবড়ো খেবড়ে কড়াইটা ধীরে ধীরে কি হয় পাতলা হয়ে যায়। আপনি মাছতে মাছতে একটু ভালো করে খেয়াল করুন, আমরা যে দাঁত মারছি ওই দাঁতটা, দুধে দাঁতটা প্রথম পড়ে যাওয়ার পরে থেকে যে দাঁতটা আপনি ব্যবহার করেন, এই দাঁতটা সারা জীবন ব্যবহার করতে পারলে ভালো হতো, কিন্তু তার বহু আগে ডাক্তারকে দিয়ে আসি। আগে ছিল নর্মালভাবে বাচ্চারাই দাঁত ফেলবে, শোল মাছকে দেবে, আমরা সেই ছোটোবেলার গল্প করতাম, কিন্তু এখন আমাদের বড়দেরও মাঝে মাঝে দাঁতটা গিয়ে ডাক্তার আর পাচ্ছি না, এবারে ডাক্তার উপরে দিচ্ছে। কিন্তু আপনার এই দাঁতটা চাইলে আপনি সারা জীবন ব্যবহার করতে পারতেন, কারণ